আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল আপনি তাদেরকে দেখেছেন যে আমার দিনকে মিথ্যা মনে করে? আল্লাহ নিজে জবাব দেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওরা ওই সমস্ত লোক যারা এতিমকে ধমক দেয়, আর ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে কিভাবে খাদ্যদান করা হবে এই ব্যাপারে একে অন্যকে উৎসাহিত করে না, একে অপরে পরামর্শ করে তার সিদ্ধান্ত গ্রহণ করে না। কারণ এগুলি যারা এই স্বভাবগুলি যাদের, আল্লাহ বলেন ওরা আমার দিনকে অস্বীকার করে। তাই আপনি নামাজ পড়েন আর যাই করেন, আল্লাহ যদি বলে যে আমার দিনকে অস্বীকার করে এই কাজ না করলে, তাহলে নামাজের চাইতেও তো এই কাজের গুরুত্ব আপনাকে বেশি দিতে হবে। তাহলে এখন দেখেন যে এই জিনিসটা কত বড় গুরুত্বপূর্ণ। কাজে এই জন্য এই জাকাতের বিষয়টায় যদি আমরা মানে ঘুমিয়ে থাকি, আমাদের আলেমরা তো খালি মোনাজাতের বিষয় চিন্তিত আছেন যে মোনাজাত করলে সব মানুষ দোজখে যাবে, মোনাজাত থেকে ফিরাইলেই মানুষগুলো সব জান্নাতে যাইতে পারবে। কিন্তু এই যে কোরআনের ডাইরেক্ট কথা, এগুলির চিন্তা তাদের নাই, এগুলি নিয়ে আলোচনা তাদের মধ্যে নাই। খুবই দুঃখজনক। আমাদের আলেম সমাজের এক শ্রেণীর আলেম খুঁটিনাটি বিষয়, যেগুলি সুন্নাত মুস্তাহাব খুঁটিনাটি বিষয়, যেগুলি সম্পর্কে আল্লাহর ঘোষণা, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, আল্লাহ বলেন যেগুলি নিষেধ করা হয়েছে কোরআনে, এই ধরনের বড় বড় অপরাধগুলি যদি থেকে তোমরা দূরে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট ছোট পাপগুলি আমি মাফ করে দেবো। এটা কোরআনে সরাসরি ঘোষণা করার পরেও এই মৌলী সাহেবরা খালি সুন্নাত মুস্তাহাব নিয়ে সারাদিন ঝই ঝই করতে থাকেন। এগুলো নিয়েই তাদের মনে হয় যেটা ফরজ চাইতো তারা বড় মনে করছেন। কাজে এটা হলো একটা মানে শয়তানের অসহায়, আমাদের মানে সময়টাকে অন্যায়ভাবে নষ্ট করছি আমরা। কাজে আলেমদেরকে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের মনোযোগ, তাদের অ্যাটেনশন কামনা করছি যে আসলেই আপনাদের সময়টা কিন্তু এই শয়তানের পরামর্শে আপনারা এমন বিষয় নিয়ে সময়টা নষ্ট করছেন, এই বিষয়গুলি আল্লাহর কাছে ক্ষমার যোগ্য। কাজে যে বিষয়গুলি ক্ষমার যোগ্য নয়, সেই বিষয়গুলি আপনাদের আমাদের সকল শ্রেণীর আলেমদের মিলে একসঙ্গে চিন্তা ভাবনা করতে হবে যে এই যে আরাইতাল্লাযী সূরায় যে কথাটা বলা হয়েছে যে এতিমকে কিভাবে খাদ্য দান করা হবে, এতিমের সমস্যা, অভাবগ্রস্তদের সমস্যা কিভাবে দূর করতে হবে, এই যে এখন সারা দেশে মানুষের কষ্ট হচ্ছে, এই কষ্ট কিভাবে লাঘব করা যায়, এই ব্যাপারে আপনাদের আপনাদের কোনো তো গঠনমূলক কোনো আলোচনা দেখতে পাচ্ছি না। আপনারা তো শুধু মুস্তাহাবের আলোচনা ছাড়া আর কোনো আলোচনাই নাই। কাজে এই জন্য আমি সবাই কাছে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা ভেবে চিন্তে দেখেন কোরআনে যা বলছে, আমার একটা কথাও যদি কোরআনের বাইরে থেকে বলে থেকে আপনি দেখেন, এই যে আরাইতাল্লাযী সূরা, এটা কি মাযহুব হয়ে গেছে না এটা কোরআনে আছে ভল? এই সূরাটা কি বলা হয়েছে? আল্লাহ বলছেন দিনকে তারা মিথ্যা মনে করে, দিনকে তারা অস্বীকার করে। কারা? যারা এতিমকে ধমক দেয়, মিসকিনকে কিভাবে খাদ্য দান করা হবে, চরম অভাবগ্রস্ত মিসকিন, এদেরকে কিভাবে খাদ্য দান করা হবে, এই ব্যাপারে যাদের পরিকল্পনা নাই, এই ব্যাপারে যারা একে অপরকে নিয়ে পরামর্শ করে না, একে অপরকে উৎসাহিত করে না, ইনস্টিগেট করে না, আল্লাহ তাদেরকে এই ধরনের কথা বলেছেন যে তারা আমার দিনকে অস্বীকার করে। কাজে এই ভয়ঙ্কর বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব না, আমরা এই খুঁটিনাটি বিষয় নিয়ে, ক্ষমার যোগ্য বিষয়গুলি নিয়ে আমরা সময় নষ্ট করব? বলেন এটার কি কোনো যুক্তি আছে? 267 নম্বর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ ব্যয় করো তোমরা তোমাদের পবিত্র উপার্জন থেকে। তৈয়্যিবাত মানে পবিত্র, আর উপার্জন কাসাবতুম, তোমাদের পবিত্র উপার্জন থেকে তোমরা ব্যয় করো। এই পবিত্র উপার্জন বলতে এটা কিন্তু একটা কঠিন আয়াত, এবং এই আয়াতের মধ্যে জাকাতের সমস্ত খাতগুলি এই এক আয়াতের মধ্যে আল্লাহ নিয়ে আসছেন। তা আল্লাহ বলেন তোমরা তোমাদের উপার্জনের পবিত্র বস্তুগুলি, অর্থাৎ যেগুলি তোমরা উপার্জন করো এবং পবিত্র, এগুলি তোমরা জাকাত দাও। তো এখন উপার্জনের মধ্যে পবিত্র, এটা বিপরীত উদাহরণ দিলেই বুঝবেন যে পবিত্র উপার্জন হলো আপনি ব্যবসা বাণিজ্য করেছেন, আপনি টাকা পয়সার মালিক হয়েছেন, ধান গম জব এইসব জিনিসের ব্যবসা করে, এটা পবিত্র উপার্জন। কিন্তু আপনি যদি 1 টন মদ উপার্জন করেন, 1 টন মদ আপনি বানিয়েছেন, বা আপনি 1 টন তামাক আপনি উপার্জন করেছেন, অথবা আপনার শুকরের ফার্ম আছে, অথবা আপনি ইয়াবার ব্যবসা করছেন, ফেন্সিডিলের ব্যবসা করছেন, এটাও তো উপার্জন। তো আল্লাহ বলেন এই ধরনের উপার্জনের জাকাত, আল্লাহ বলছেন এটা এই জাকাত দেওয়া হবে না, নেওয়া হবে না। পবিত্র বস্তু আপনি উপার্জন করবেন, এটার আপনার জাকাত হবে। তাহলে হারাম কোনো বস্তু, যেগুলি শরিয়াতে যেগুলি লেনদেন আল্লাহ তাআলা বৈধ ঘোষণা করেছেন, এই ধরনের সম্পদ উপার্জন যদি কেউ করে কোটি কোটি টাকারও,
তো এইটার আল্লাহ বলছেন এটা জাকাত হবে না, এটা তোমরা ব্যয় করো না, তোমরা ব্যয় করবে পবিত্র বস্তু হতে। এখন এই পবিত্র বস্তু বলতে আরও একটা জিনিস স্পষ্ট হয়ে যাবে, যেটা হলো যে একটা লোক টাকা উপার্জন করছে, এখন এই টাকাটা তো পবিত্র বস্তু, কিন্তু এটা হালালভাবে উপার্জন করে নাই, হারামভাবে জুলুম করে অত্যাচার উপার্জন করেছে, তো এটা জাকাত হবে কিনা? হ্যাঁ, এটারও জাকাত হবে। এখানে তৈয়েবাতে মা কাসাবতুম, অর্থাৎ তোমার উপার্জিত বস্তুটা এটা হালাল হইলেই হবে, এটা পবিত্র হইলেই হবে। হালাল না, এটা পবিত্র হইলেই হবে, তোমার উপার্জিত বস্তুটা পবিত্র হইলেই তার জাকাত হবে। এখন টাকা পয়সা এটা পবিত্র বস্তু, তো এইভাবে অন্যান্য যে সমস্ত বস্তু পবিত্রের মধ্যে পড়ে, মাল আসবাব, এগুলি যদি কেউ অন্যায়ভাবেও এটার মালিক হয় তাহলে এটা জাকাত তাকে দিতে হবে, কিন্তু সে সব কে পাবে সেটা আল্লাহ ভালো জানেন, যার সব আল্লাহ তাকেই দিবেন। কিন্তু এভাবে অন্যায়ভাবে কোনো ধন সম্পদ উপার্জন করলে তারও জাকাত হবে। এখানে একটা ব্যবধান দেখেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা, আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহ যা খাদ্য দান করছেন এই খাদ্যটা তোমরা বৈধ এবং পবিত্র এভাবে তোমরা খাও। তো বৈধ এবং পবিত্র যেখানে দুইটা শর্ত লাগাইছে, সেখানে হলো যে আপনি যে জিনিসটা খাবেন সেটা মনে করেন একটা ছাগল, হ্যাঁ, এটা তৈয়ব পবিত্র, এটা যদি আপনি চুরি করে আনেন তাহলেও পবিত্র, আর যদি কিনে খান তাহলেও পবিত্র। কিন্তু ব্যবধান হবে কি, যদি কিনে খান তাহলে হবে হালালান তৈয়বা, আর যদি চুরি করে খান তাহলে হবে হারামান তৈয়বা। মানে চুরি করার কারণে হালাল হলো না, হারাম, কিন্তু ছাগল কিন্তু পবিত্র। এই ছাগল খাওয়া শুকরের গোশতের মতো হারাম হবে না, চুরি করা ছাগলের মাংস শুকরের মাংসের মতো হারাম হবে না। চুরি করা ছাগলের মাংস হালাল, মানে খাওয়ার জন্য বৈধ, কিন্তু এটার মধ্যে যে একটা মানে উপার্জনের ক্ষেত্রে যে বৈধতা এটার মধ্যে সেটা পাওয়া যাচ্ছে না। যদি আপনি ছাগলও খান এবং কিনেও খাইলেন যে হালালান তৈয়বা, আর যদি ছাগল অন্যভাবে আপনি সেটাকে সংগ্রহ করে খান তাহলে ওটা যে তৈয়ব এটা ঠিকই আছে, কিন্তু ওই হালাল যে মানে বৈধতা নাই, বৈধতা ছাড়াই এটা তৈয়ব। কথা বুঝতে পারছেন? আবার শুকর যদি আপনি বাজার থেকে কিনেন তো ওটা কেনার জন্য আপনার হলো মানে বৈধ, আপনি কিনে আনিছেন, আর যেহেতু ওটা তৈয়ব না, শুকরের জন্য খাওয়া যাবে না। ওইভাবে মদ, এটা আপনি যে দোকানে লাইসেন্স আছে সেই দোকান থেকে মদ কিনলে আপনি বৈধ, এটা আপনি বলতে পারবেন না, আপনাকে আইনে আপনাকে পাকড়াও করবে না, বৈধ, কিন্তু যেহেতু ওই বস্তুটা তৈয়ব না, এই জন্য মানে আপনি বৈধতার মাধ্যমে আপনি অর্জন করলেও বস্তু তৈয়ব না হয় সেটা খাওয়া যাবে না। এই জন্য খাদ্য গ্রহণ করার ব্যাপারে বলেছে হালালান তৈয়বা। আর জাকাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বলছেন তৈয়বাতে মা কাসাবতুম, এখন উপার্জন তুমি কীভাবে করলে সেটা আল্লাহ এখানে বিবেচনা করতে বলেন নাই, যে উপার্জন তুমি যেভাবেই করেছো, কিন্তু তুমি যদি মালের মালিক হও তাহলে তুমি জাকাত দিবে। আর কি অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং পৃথিবীর থেকে আমি যে উৎপাদন করি, তাহলে পৃথিবীর উৎপাদন যাবতীয় খনিজ সম্পদ এটা পৃথিবীর উৎপাদন, এরপরে মানে যত ফলমূল এগুলি সব পৃথিবীর উৎপাদন, এই পৃথিবীর উৎপাদন থেকে আল্লাহ জাকাত দিতে বলেছেন। দেওয়ার ক্ষেত্রে বলেছেন ওলা তাইয়্যিবাল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা কোনো খারাপ মাল এটা দেওয়ার তোমরা ইচ্ছে করবে না, মানে তোমার বাগানের যে ফলগুলি খারাপ, খাবার মতো না, ভালো না, স্টক করার মতো না, এগুলি তুমি দিয়ে দিবে জাকাতে, এটা যেন তুমি না করো। আর আল্লাহ উদাহরণ দিচ্ছেন অলাস্তুমবে আখিজিহে ইল্লান তুগমিদুবি, তোমাকে যদি ওই মাল দেওয়া হয় তাহলে তুমি মাথা নত করে লজ্জায় ঘৃণায় তুমি এটা গ্রহণ করবে, হাসি মুখে খুশি মুখে গ্রহণ করবে না। আর নাই আমার কি করব, এখন এই পচা মাল দিছে, যাক এটাই নিয়ে যাই, কিন্তু এটা তুমি নিজে খুশিতে গ্রহণ করতে রাজি হবে না, তো এমন মাল তুমি দানও করো না। তোমাকে দিলে যেটা হাস্যোজ্জ্বল মুখে তুমি গ্রহণ করতে পারছো না, মালটা খারাপ হওয়ার কারণে, ওই ধরনের মাল তুমি দান করার ইচ্ছা করো না। জাকাত দিবে মধ্যম মাল থেকে, তোমার একেবারে টপ এটাও দিবে না, আর একেবারে খারাপ এটাও দেবে না, মধ্যম মাল থেকে তুমি জাকাত দিবে। ওয়ালাম আন্নাল্লাহ গানিউন হামিদ, জেনে রাখো আল্লাহ কিন্তু অমুখাপেক্ষী এবং প্রশংসিত। এখন এই আয়াতের একটু ব্যাখ্যা আমরা আসি। জাকাত হওয়ার জন্য যে শর্তগুলি বলা হয়েছে, আমরা যেগুলি আমাদের একান্ত প্রয়োজন সেগুলি আমরা বলবো, অতিরিক্ত কথা বলে আপনাদের বেড়ে নিয়ে আমি চাপ সৃষ্টি করব না। জাকাতের জন্য
সোনা রূপা, তো এই সোনা রূপার মধ্যে টাকাটাও এর মধ্যে গণ্য। সোনা এবং রূপার জাকাত, তো এই স্বর্ণ এবং রৌপ্য এই টাকা হলো সোনা রূপা। মানে আপনাকে যে একটা প্রতীক মুদ্রা দেওয়া হচ্ছে একটা টাকা, এটার গায়ে লেখা আছে যে ব্যাংকের গভর্নর সই করে দিয়েছেন এবং লেখা আছে চাহিবা মাত্র বাহককে আমি এই 100 টাকা দিতে বাধ্য থাকিব। তাহলে ব্যাংকের গভর্নর আপনাকে প্রতিশ্রুতি দিয়ে আপনাকে একটা প্রতীক মুদ্রা দান করছেন যে তুমি যদি এটা স্টেট ব্যাংকে যে চাও তাহলে 100 টাকার যে স্বর্ণ তুমি পাও এটা তোমাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা কেউই মানে স্টেট ব্যাংকে আনতে যাই না, তার কারণ এই কাগজটা দ্বারাই সবাই বিশ্বাস করে এবং এইটার দ্বারাই আমরা বেচা কিনে লেনদেন করতে পারছি। এই জন্য কিন্তু আমরা কেউ মানে ব্যাংকের কাছে যাই না যে আমার এই টাকার সোনা আমাকে দেওয়া হোক, এটা আমরা যাচ্ছি না। তার কারণ আমাদের উদ্দেশ্য যেটা লেনদেন বিনিময় করা, আমি যদি সেটা করতেই পারি তাহলে আমি আবার এটা ভারী একটা জিনিস কেন গ্রহণ করতে যাব। তাহলে টাকা মানে স্বর্ণরূপ, কাজে টাকার আর আলাদা কিছু না বললেও চলে। তাহলে জাকাত হলো স্বর্ণ এবং রৌপ্য। তো এখন স্বর্ণের জাকাতের ব্যাপার হচ্ছে, স্বর্ণ এটাকে শরিয়াতে যেভাবে বলা হয়েছে 5টা জবের দানা, এই 5টা জবের দানা হচ্ছে এটার ওজন হচ্ছে এক কিরাত, এর 20 কিরাতে হলো 1 মেসকাল, এর 20 মেসকালে স্বর্ণের জাকাত ফরজ হবে। আমি আবার বলছি, 5টা জবের দানার ওজন হলো এটা হলো 1 কিরাত, 20 কিরাতে 1 মেসকাল, 20 মেসকালে স্বর্ণের উপরে জাকাত ফরজ হবে। এটা আমাদের প্রচলিত মাপে 7.5 তোলা হয়, 7.5 ভরি হয় এই মাপে। তো 7.5 ভরি সোনার মালিক হলে সে এই স্বর্ণের উপরে 40 ভাগের 1 ভাগ জাকাত হবে। এই স্বর্ণ কোন ব্যবহারিক স্বর্ণ হোক বা গচ্ছিত রাখা হোক বা যেভাবেই হোক, গহনাগাটি হোক, এই সব ধরনের স্বর্ণই যদি 20 মেসকাল স্বর্ণ হয়, তো 7.5 তোলা স্বর্ণ হয়, তো তার উপরে বছরের শেষে বছরান্তে 1 বছর পার হয়ে গেলে তো 40 ভাগের 1 ভাগ জাকাত হবে। কেন ওইটাই ভাঙ্গিয়া দিবেন অথবা ওটার মূল্য নির্ধারণ করে তার 40 ভাগের 1 ভাগ দিবেন, আপনাকে এটা দিতে হবে। এটা হলো স্বর্ণের জাকাতের নিসাব। আর রূপার নিসাব হলো 5 আউকিয়া মাদুনা খাওসাত মিনাল আওয়াকে। এই আউকিয়ার বহুবচন আওয়াক। আউকি হচ্ছে 40 দিরহামে 1 আউকিয়া, এর 5 আউকিয়া রৌপ্যের যে মালিক তার উপরে জাকাত ফরজ হবে। আর 12,000 আউকিয়ার মালিক যারা, তাদেরকে বলা হয় কেন্তারের মালিক। কেন্তার, ওই যে কোরআনে কেন্তার শব্দটা আছে না, নারীদের ব্যাপারে আল্লাহ বলছেন যে 1 কেন্তারও যদি কেউ দেয়, বহু কেন্তার সম্পদ নারীকে দিলে তা তালাক দিলে ফিরিয়ে আনা যাবে না। এই কেন্তার হচ্ছে 12,000 আউকিয়ায় 1 কেন্তার হয়। তো আমাদের ওটা দরকার নেই, আমাদের এইটা দরকার যে আমরা 40 দিরহামে 1 আউকিয়া 5 আউকিয়া অর্থাৎ 5 40 200 দিরহাম রৌপ্যের কেউ মালিক হলে তার উপরে জাকাত ফরজ হবে। এটা তার কাছে যদি জমা থাকে আর 1 বছর তার হাতে অলস জাকাত পড়ে থাকে, তাহলে এটার 40 ভাগের 1 ভাগ জাকাত হবে। এখানে আরেকটা জিনিস বোঝানো আছে, সেটা হলো এই যে কারো সামান্য স্বর্ণ আছে আর আবার এদিকে সামান্য টাকাও আছে। যদি দুটাই থাকে, অর্থাৎ স্বর্ণও আছে রৌপ্য আছে, এই দুটা মিলিয়ে যদি রূপার নেশাব হয় তাহলে তার উপর জাকাত হবে। অর্থাৎ স্বর্ণ যা আছে, রূপা যা আছে, এই দুইটার দাম ধরলে যদি 200 দিরহাম রৌপ্যের মূল্যের সমপরিমাণ হয়, তাহলে এটার উপর জাকাত ফরজ হয়ে যাবে। আর যদি স্বর্ণ আছে রূপা নাই, আর রূপাই আছে স্বর্ণ নাই, তাহলে কিন্তু ওটার আলাদা আলাদা নেশাব। আর যদি এমন হয়, বুঝতে পারছেন কিনা, যে স্বর্ণও কিছু আসে, রূপাও কিছু আসে, রূপা বা মুদ্রাও কিছু আছে, এই দুইটা মিলালে যদি 52 তোলা রূপার সমপরিমাণ যদি হয়, তাহলে কিন্তু এটার উপরে 40 ভাগের 1 ভাগ জাকাত হবে এবং বছর পার হয়ে গেলে জাকাত দিতে হবে। এ হলো একটা জিনিস। আচ্ছা, 2 নম্বর হলো ব্যবসার মালেও 40 ভাগের 1 ভাগ জাকাত হবে। ব্যবসার মাল হলো যে আপনি একটা ব্যবসা শুরু করেছেন, এই ব্যবসার পুঁজিটা, মূলধনটা, এটা যদি 52 তোলা রূপার যে দাম, অর্থাৎ 5 আউকিয়া রৌপ্যের যে দাম, সেই পরিমাণ থেকে উপরে মূলধন নিয়ে যদি আপনি ব্যবসাটা শুরু করেন, তাহলে যেদিন ব্যবসা শুরু করছেন তারপর থেকে 1 বছর পার হয়ে যাওয়ার পরে ওই মালের উপরে আপনার
জাকাত হবে, ব্যবসার মালের উপর জাকাত হবে। জাকাত দেওয়ার পরে আবার আপনার ক্যাশ অ্যান্ড কাইন্ড আপনার যা আছে এগুলো সব আপনি আবার করবেন, হিসাব করবেন। তারপর আপনার যা ওই দিনে আপনার পুঁজি থাকলো জাকাত দেওয়ার পরে ওটা আবার লিখে রাখবেন। 1 বছর পরে ওটার আপনি জাকাত দিবেন। বছরের মাঝে আপনার ব্যবসা কম বাড়তি কমতি ওঠানামা যা করবে এটার উপরে আপনার হিসাবের দরকার নাই। আপনি ওই যেটা জাকাত দেওয়ার পরে রেকর্ড করেছেন ওইটারই 1 বছর পরে আপনি জাকাত দিবেন। এভাবে ব্যবসার মানে জাকাত দেওয়া এগুলো সহজ ব্যাপার, এগুলো জটিল না। আচ্ছা, এরপরে আপনি ফসলের জাকাত আসেন। মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তো ফসলের জাকাত হচ্ছে মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। এখানে প্রথম আসে তাহলে পৃথিবীর সবচাইতে বড় উৎপাদন হলো খনিজ সম্পদ। এই খনিজ সম্পদে জাকাত হচ্ছে 5 ভাগের 1 ভাগ, এবং এখানে কোনো নেশাব নির্ধারিত নাই। যেমন স্বর্ণের একটা পরিমাণ আছে, রূপার একটা পরিমাণ আছে, কিন্তু এই খনিজ সম্পদে কোনো নেশাব নাই। এটা হলো আপনি যখন যে মালটা উত্তোলন করবেন, এবং এটার কোনো বছরও যাবে না, যখন উত্তোলন করবেন তখনই তার 5 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দেবেন, এবং যতবার উত্তোলন করবেন ততবারই জাকাত দিবেন। প্রতিদিন যদি আপনি উত্তোলন করেন তাহলে প্রতিদিনই রেকর্ড রাখতে হবে, এবং ওই দিন থেকে 1 বছর পর ওই তারিখে ওটার জাকাত ফরজ হবে। তো না, সেটা হলো ব্যবসার মালে। এখানে না, এখানে হলো আপনি যখনই যে মালটা আপনার মানে খনিজ সম্পদটা উত্তোলন করবেন সেটা পরিমাণে কি এটা কিছু বলা হয় নাই। যা উত্তোলন করবেন তার 5 ভাগের 1 ভাগ আপনার জাকাত হবে। এভাবে আপনি খনিজ সম্পদ, তেল, গ্যাস এবং এইভাবে যে কোনো খনিজ সম্পদ আপনি তুলবেন, এটা যতবার তুলবেন ততবারই জাকাত হবে, এবং ততবারই 5 ভাগের 1 ভাগ জাকাত হবে। এবং জাকাতের মানে বিষয়টা এটা কিন্তু ওসরের উপরই নির্ভর করে। ওসর থেকেই কিন্তু জাকাতের মানে যে একটা মানে নেশাবে যে একটা পরিমাণ এটা কিন্তু ওসর থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখেন এখন 5-এর 1 এটা হলো জেফে ওসর, অর্থাৎ ওসরের দ্বিগুণ। ওসর হলো 10 ভাগের 1 ভাগ। তো এই ওসর থেকে মানে খনিজ সম্পদ এটা হলো জেফে ওসর, অর্থাৎ ওসরের দ্বিগুণ। আর নর্মাল ওসর হলো যেখানে মানে আল্লাহ রসুল বলেছেন যে ফিমা সাকাতে সামাও আবুল উয়ুনো আওকানা আসারিয়ান আলসরো, অর্থাৎ বৃষ্টির পানিতে নদীর পানিতে যে ফসলগুলি উৎপন্ন হয় এবং যে গাছগুলি শিকড় দ্বারা মাটির রস চুষে খেয়ে ফল দেয়, এই সমস্ত ফসলে 10 ভাগের 1 ভাগ জাকাত হবে। তো এটার কিন্তু নেশাব আছে। এটা হলো 5 অসাক পরিমাণ ফসল হলেই, 5 অসাক থেকে উপরে যাদের ফসল হবে তারা এটার 10 ভাগের 1 ভাগ জাকাত দিবে। যদি বৃষ্টির পানিতে, নদীর পানিতে অথবা শিকড়ের দ্বারা রস চুষে খেয়ে গাছ ফল দেয়, 3টে আইটেম, নদীর পানিতে, বৃষ্টির পানিতে এবং যে গাছগুলি শিকড় দ্বারা রস চুষে মাটির রস খেয়ে ফল দেয়, যেমন খেজুর গাছ, আম গাছ, এই ধরনের বড় বড় যে সমস্ত গাছপালা, নারকেল গাছ, সুপারি গাছ। তো এগুলোকে আসারিয়ান বলা হয়। এগুলির জাকাত হবে 10 ভাগের 1 ভাগ, এবং নেশাব হবে 26 মণ। তো 26 মণ কোথায় পাবেন আপনি দেখেন, এটা কেতাবে বলা আছে খামসাতা আওসাকেন, 5 অসাক, 3.5 1 সা, 60 সায় 1 অসাক, এর 5 অসাক পরিমাণ ফসল যার খেতে উৎপন্ন হবে এবং এর থেকে উপরে যত যাবে এটার 10 ভাগের 1 ভাগ জাকাত হবে। এই 3 শ্রেণীর ফসলের, একটা হলো বৃষ্টির পানিতে উৎপন্ন ফসল, আরেকটা হলো নদীর পানিতে উৎপন্ন ফসল, আর একটা হলো যে গাছগুলি শিকড় দিয়া রস চুষে খেয়ে ফসল, এই 3 ধরনের ফসলে। আবার ধান, গম, জব, ভুট্টা, ইক্ষু, আলু, এই যে ফসলগুলি জমিন হয় সবগুলির জাকাত হবে, কিন্তু যেগুলিতে সেচ এবং সার ঔষধ প্রয়োগ করা লাগে সেখানে ফসল হবে নেসফে ওসর, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। আর সোনার উপর জাকাত হলো রবো ওসর, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ। তাহলে এখন জাকাতের মানে মূল ভিত্তিটাই হলো ওসরের উপরে, ওসর থেকেই এটার নেশাবটাকে এটাকে নির্ণয় করা হচ্ছে। তো খনিজ সম্পদ হলে জেফে ওসর, অর্থাৎ ওসরের দ্বিগুণ। আর ওই 3 শ্রেণীর গাছপালায় হলো ওসর 10 ভাগের 1 ভাগ। আর ওই ফসলগুলি এখানে দেখেন কলা, পেঁপে, আঙ্গুর, খেজুর, বেদানা, তারপরে আলু, চীনাবাদাম, এইভাবে বেগুন, যত ধরনের উৎপন্ন আছে সমস্ত উৎপন্নতেই যদি সেচ লাগে, সার ঔষধ লাগে এবং উৎপন্ন ফসলের পরিমাণ যদি 5 অসাক অর্থাৎ 26 মণ থেকে উপরে যায়, তাহলে এটা 20 ভাগের 1 ভাগ জাকাত হবে। মনে করেন আমরা 100 মণ ফসল হয়েছে, তো
তো 20 দিয়ে গুণ দেন 5 করি 100, তো 5 মণ আপনার জাকাত। খুব সোজা হিসাব। এভাবে আপনার এই ফসলগুলোর জাকাত হবে। এবং এখানেও কিন্তু ওই জমিনের উৎপন্ন যেটা খনিজ সম্পদ আপনি যতবার তুলবেন ততবার জাকাত, আর এই ফসলগুলি আপনি যতবার জমিন থেকে উৎপন্ন করবেন ততবার ফসল জাকাত। ধান যদি আপনি বছরে 3 বার উৎপন্ন করেন তো 3 বারই জাকাত হবে। যখন ফসলটা কাটার মতো হবে তখন জাকাত ওয়াজিব হবে, এবং যখন ওটা কাটিয়া মারাই করিয়া গুদামজাত করবেন তখন ওটার উপরে জাকাত আদায় করা ওয়াজিব হবে। তাহলে জমির উৎপন্ন যেটা, এটার জন্য কিন্তু বছর নাই। বছর হলো আপনার সোনা, রূপা আর ব্যবসা মাল, এই 3টাই হলো বছর পার হওয়া। জাকাত ফরজ হওয়ার জন্য বছর পার হওয়া, আর এগুলিতে কিন্তু বছর পার হওয়ার কোনো প্রসঙ্গ নাই। এটা আপনি যতবার উৎপন্ন করবেন ততবার। খনিজ সম্পদও এবং আপনার এই যে ফসল যেগুলি খেতে হয়, এগুলি যতবার আপনি ফসল উৎপন্ন করবেন, ওটা যদি আপনি নেশাবে পৌঁছে, অর্থাৎ 26 মণ থেকে যদি উপরে উৎপন্নটা যায়, তাহলে আপনি ওটা 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ। বুঝতেই তো পারছেন, যদি শেষ লাগে, শেষের আওতায় আসলে 20 ভাগের 1 ভাগ, আর শেষের আওতায় না আসলে 10 ভাগের 1 ভাগ। এইভাবে আল্লাহ তাআলা জাকাত ফরজ করেছেন। এখন এই জাকাতের বিধানটা, নামাজের সাথে জাকাতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তো নামাজে যেরকম হাকাম আরকান 13 ফরজ, জাকাতও ঠিক 13 ফরজ। এই দুটোর সাথে মিল থাকার কারণে আল্লাহ তাআলা একসঙ্গে এই দুইটা জিনিস উল্লেখ করেছেন। নামাজে হাকাম আরকাম 13 ফরজ আপনারা জানেন, জাকাত এরকম 13 ফরজ, অর্থাৎ 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ, 8টা খাতে সেই জাকাত ব্যয় করা ফরজ। আদায়ের 5টা খাত হলো এখন আপনাদেরকে বলা হয়ে গেছে। দেখেন, 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1। আর পশুর জাকাত এটা আলোচনা হয়নি। পশুর জাকাত হলো গরু, মহিষ 3টে, একটা বকরি, ছাগল 40টি, একটা উট 5টা থেকেই জাকাত শুরু হবে। তো এভাবে পশুর জাকাত হওয়ার জন্য একটা শর্ত আছে যে পশুটা সায়মা হতে হবে। পশু 2 প্রকার, সায়মা এবং আলুফা। সায়মা হলো যে পশুটা করমুক্ত চারণভূমিতে চরে, এই পশুকে বলা হয় সায়মা। আর যে পশুকে খাদ্য কিনে খাওয়াতে হয় সেই পশুগুলোকে আলুফা। তো এই আলুফা পশু, অর্থাৎ যাদেরকে খাদ্য কিনে খাওয়াতে হয়, এই পশুর উপরে কখনোই জাকাত হবে না। তাহলে আমার দেশে যে গরুর ফার্মগুলি আছে, এগুলিতে জাকাত হবে না, যেহেতু এগুলিকে খাদ্য কিনে খাওয়াতে হয়। যেমন ওই আর্জেন্টিনার মতো এরকম বিশাল জঙ্গলের দেশ যেখানে আছে, যেইখানে লক্ষ লক্ষ পশু পালন করা হয় সরকারি ফ্রি জমিনে, ওগুলোর উপরে জাকাত হবে। তাহলে মোট খাত তো 5টা, আর কোরআন তো সারা পৃথিবীর জন্য। এই জন্য 5-এর 1 খনিজ সম্পদে, 10-এর 1 হলো ওই ফসলে যেটা শেষের আওতায় আসবে না, তারপর 20-এর 1 আর যেটা শেষ ঔষধের আওতায় আসবে, 40-এর 1 সোনার উপর নগদ টাকা এবং ব্যবসার মাল। এই হলো 4টা, আর পশুর জাকাত হলো 5টা। তো এই 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ, আদায় করার পরে 8টা খাতে ব্যয় করা ফরজ। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফিস সাবিল ওয়া ইবনাস সাবিল। এই 8টা খাত, এই 8টা খাতের সব খাতের লোক আপনি না পাইলে কোনো সমস্যা নাই। যে 2-1টা খাতের লোকই আপনি পাবেন, সেই খাতে আপনার জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। তো এই জাকাতের বিষয়টা এটা খুবই জটিল। এরা আমি যত আলোচনা করি তারপরও আপনাদের জানার বিষয় অবশিষ্ট থেকেই যাবে। তবে আপনারা মোটামুটি এই বিষয়টা বুঝে নেন। কারো যদি একটা বাড়ি থাকে, যে বাড়িটার দাম মনে করেন 50 লক্ষ টাকার একটা বাড়ি আছে, কিন্তু এই বাড়িটার মূল্য ধরিয়া জাকাত হবে না। ওই বাড়ি ভাড়া দিলে যদি তার আয় হয়, নগদ টাকা সঞ্চিত হয়, সেটা জাকাত হবে। কিন্তু এইভাবে গাড়ি, বাড়ি, ঘড়ি বা অন্য অন্য ল্যাপটপ ইত্যাদি যেগুলো ব্যবহারিক জিনিস, এর যতই মূল্য হোক, এগুলোর উপরে জাকাত হবে না। তার কারণ জাকাত হওয়ার জন্য একটা বিষয় বলা, সেটা হলো নমু, অর্থাৎ ওই বস্তুটা বর্ধন ক্ষমতাশীল হতে হবে, যেন বাড়ার ক্ষমতা রাখে। সোনা রূপা এটা কিন্তু বছরে 4টা ইসআর, যে মানে মূল্য মানে বাজার দর, এই বাজার দর যে ভেরিয়েশন করে বছরে 4টা মৌসুমে, এই স্বর্ণ এবং রৌপ্য, সোনা রূপা এগুলি যদি ব্যবসায় খাটানো হয়, তো এই বছরে যে 4টা মৌসুমে এই নিশ্চয়ই কখনো দাম বাড়বে, কমবে এবং ব্যবসা হবে। এটার মধ্যে বর্ধন ক্ষমতা আছে। কিন্তু আপনার একটা গাড়ি, বাড়ি, ঘড়ি, ল্যাপটপ, এগুলার কোনো নমু বা বর্ধন ক্ষমতা নাই, না থাকার কারণে এগুলোর উপরে জাকাত হবে না। যদি এর থেকে অর্থ সঞ্চিত হয়, তো ওটা টাকার জাকাত হবে। এটা আপনাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, তবে কেউ যদি ব্যবসার উদ্দেশ্যে জমি কেনা বেচা করে, তাহলে তার মূলধনটা ওটা ব্যবসার মাল হিসাবেই ধরে নিতে হবে। যে এই জমিটা কিনছি আমি, এটা ব্যবসা করব, দাম বাড়লে বিক্রি করব, তাহলে আমি কত টাকায় জমিটা কিনলাম, এই টাকাটা ব্যবসার মালের মধ্যে গণ্য হবে এবং এটার
প্রতি বছর আনতেই এটার মানে 40 ভাগের 1 ভাগ ব্যবসার মাল হিসেবে 40 ভাগ জাকাত দিতে হবে। এবং এই জমি বিক্রি করার পরে যখন টাকা আসবে তখন আবার ওই টাকার হিসাব তখন হবে। কিন্তু জমি জমাটা যদি ব্যবসার উদ্দেশ্য, আমি জমি কিনছি এখানে সেখানে ওখানে, এগুলো সব আমি বিক্রি করে ফেলবো, তো এটা হলো ব্যবসার উদ্দেশ্যে। তাহলে ব্যবসার উদ্দেশ্যে যদি কেউ এভাবে টাকা ইনভেস্ট করে, তার সেখানেও এটার কিন্তু বছর অন্তে তার জাকাত দিতে হবে। মালের তেজারাত, মালটা ব্যবসার মাল হলেই তাকে জাকাত দিতে হবে। তাহলে ইমাম আবু হানিফা বলেছেন যে পৃথিবীতে মানে পশুর খাবার এবং জ্বালানি কাঠ, এই দুইটা ছাড়া পৃথিবীর সমস্ত উৎপাদনে আমাদের জাকাত দিতে হবে। কাজে এই জাকাত এটা দরিদ্র বিমোচনে কত বড় ভূমিকা রাখতে পারে আপনি ভেবেই দেখতে পারেন যে আমাদের বাংলাদেশে দৈনিক হাজার হাজার কোটি টাকার গ্যাস বিক্রি হয়। কাজে এই গ্যাস বিক্রি করা টাকা যদি 5 ভাগের 1 ভাগ নিয়মিত জাকাত ফান্ডে জমা রাখা হয়, তো বিপুল অর্থ জমা হবে। সেটা দরিদ্র বিমোচনের জন্য আমাদের বাংলাদেশের মানে কোনো মানুষই আর মনে হয় অভাবগ্রস্ত থাকবে না। এরপরে যদি সাথে সাথে ফসল মানে জমিগুলি ফসলের মানে জাকাতের আওতায় যদি এগুলি আনা হয়, ওসরের আওতায় আনা হয়, তাহলে দরিদ্র বিমোচনের ব্যাপারটা এটা খুবই সহজ। এবং এটা মানে আল্লাহ তাআলা এটা এমনই একটা বিধান রেখেছেন এবং আল্লাহ তাআলা এটা প্রমাণ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মরুভূমিতে তাকে পাঠানো হয়েছে, যেখানে কোনো গাছপালা নাই, ফসলাদি নাই, উৎপন্ন হয় না। তো সেখানে আল্লাহ রসুল যখন এই জাকাত বিধান সেখানে প্রয়োগ করেছেন, তখন দেখা গেছে যে 1 দশকের মধ্যেই সেখানে সমস্ত লোকগুলির অর্থনৈতিক অবস্থা এমনভাবে ফিরে এসেছে যে জাকাত গ্রহণ করার মতো কোনো মানুষই থাকছে না। তো ওই রকম ব্যারেন এলাকায়, ওই রকম মানে অনুর্বর মরুভূমিতে যদি আল্লাহর বিধান, জাকাত বিধান কায়েম করা হয়, সেখানে আসলে অভাব দূর হয়। তা আমাদের দেশের মতো এইরকম শস্য শ্যামলা দেশে এখানে জাকাত বিধান যদি প্রচলিত করা হয়, চালু করা হয়, এখানের কোনো মানুষের অভাব থাকতে পারবে না। কাজে এই জন্য এই বিষয়টি নিয়ে সর্বস্তরের মানুষের, এটা আলেম ওলামা এবং অন্যান্য সবাই সর্বস্তরের মানুষের এই বিষয়টি নিয়ে চিন্তা করা দরকার। এবং এইটা চিন্তা না করলে কিন্তু মহাবিপদ। আল্লাহ তাআলা কোরআনে ভয়ঙ্কর কথা বলেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল আপনি তাদেরকে দেখেছেন যে আমার দিনকে মিথ্যা মনে করে। দিন মানে আল্লাহ জীবন ব্যবস্থা, দিন মানে কিয়ামতের দিন, আপনি যেটা বলেন, যে অর্থ নেবেন সেটাই। আল্লাহ বলেন যে আপনি কেউ দেখেছেন যারা আমার জীবন ব্যবস্থাকে অস্বীকার করে, যারা আমার পরকালকে অস্বীকার করে, আপনি দেখেছেন? আল্লাহ নিজে জবাব দেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ওরা ওই সমস্ত লোক যারা এতিমকে ধমক দেয়। আর ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে কীভাবে খাদ্যদান করা হবে এই ব্যাপারে একে অন্যকে উৎসাহিত করে না, একে অপরে পরামর্শ করে তার সিদ্ধান্ত গ্রহণ করে না। এগুলি যারা, এই স্বভাবগুলি যাদের, আল্লাহ বলেন ওরা আমার দিনকে অস্বীকার করে। তারা আপনি নামাজ পড়েন না, যাই করেন, আল্লাহ যদি বলে যে আমার দিনকে অস্বীকার করে, এই কাজ না করলে, তাহলে নামাজের চাইতেও তো এই কাজের গুরুত্ব আপনাকে বেশি দিতে হবে। তাহলে এখন দেখেন যে এই জিনিসটা কত বড় গুরুত্বপূর্ণ। কাজে এই জন্য এই জাকাতের বিষয়টায় যদি আমরা মানে ঘুমিয়ে থাকি, আমাদের আলেমরা তো খালি মোনাজাতের বিষয় চিন্তিত আছেন যে মোনাজাত করলে সব মানুষ দোজখে যাবে, মোনাজাত থেকে ফিরাইলেই মানুষগুলো সব জান্নাতে যাইতে পারবে। কিন্তু এই যে কোরআনের ডাইরেক্ট কথা, এগুলির চিন্তা তাদের নাই, এগুলি নিয়ে আলোচনা তাদের মধ্যে নাই। খুবই দুঃখজনক। আমাদের আলেম সমাজের এক শ্রেণীর আলেম খুঁটিনাটি বিষয়, যেগুলি সুন্নাত মুস্তাহাব খুঁটিনাটি বিষয়, যেগুলি সম্পর্কে আল্লাহর ঘোষণা, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, আল্লাহ বলেন যেগুলি নিষেধ করা হয়েছে কোরআনে, এই ধরনের বড় বড় অপরাধগুলি যদি থেকে তোমরা দূরে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট ছোট পাপগুলি আমি মাফ করে দেবো। এটা কোরআনে সরাসরি ঘোষণা করার পরেও এই মৌলী সাহেবরা খালি সুন্নাত মুস্তাহাব নিয়ে সারাদিন ঝই করতে থাকেন। এগুলো নিয়েই তাদের মনে হয় যেটা ফরজ চাইতো তারা বড় মনে করছেন। কাজে এটা হলো একটা মানে শয়তানের অসহায়, আমাদের মানে সময়টাকে অন্যায়ভাবে নষ্ট করছি আমরা। কাজে আলেমদেরকে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের মনোযোগ, তাদের অ্যাটেনশন কামনা করছি যে আসলেই আপনাদের সময়টা কিন্তু এই শয়তানের পরামর্শে আপনারা এমন বিষয় নিয়ে সময়টা নষ্ট করছেন, এই বিষয়গুলি আল্লাহর কাছে ক্ষমার যোগ্য। কাজে যে বিষয়গুলি ক্ষমার যোগ্য নয়, সেই বিষয়গুলি আপনাদের আমাদের সকল শ্রেণীর আলেমদের মিলে একসঙ্গে চিন্তা ভাবনা করতে হবে যে এই যে আরাইতাল্লাযী সূরায় যে কথাটা বলা হয়েছে যে এতিমকে কীভাবে খাদ্যদান করা হবে, এতিমের সমস্যা, অভাবগ্রস্তদের সমস্যা কীভাবে দূর করতে হবে, এই যে এখন সারা দেশে মানুষের কষ্ট হচ্ছে, এই কষ্ট কীভাবে লাঘব করা যায়, এই ব্যাপারে আপনাদের কোনো তো গঠনমূলক কোনো আলোচনা দেখতে পাচ্ছি না। আপনারা তো শুধু মুস্তাহাবের আলোচনা ছাড়া আর কোনো আলোচনাই নাই।
কাজে এই জন্য আমি সবাই কাছে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা ভেবে চিন্তে দেখেন কোরআনে যা বলছে, আমার একটা কথাও যদি কোরআনের বাইরে থেকে বলে থাকি তো আপনি দেখেন এই যে আড়াইতাল্লা যে সূরা, এটা কি মাসুখ হয়ে গেছে না এটা কোরআনে আসে ভল? এই সূরাটা কি বলা হয়েছে? আল্লাহ বলছেন দিনকে তারা মিথ্যা মনে করে, দিনকে তারা অস্বীকার করে। কারা? যারা এতিমকে ধমক দেয়, মিসকিনকে কিভাবে খাদ্য দান করা হবে, চরম অভাবগ্রস্ত মিসকিন এদেরকে কিভাবে খাদ্য দান করা হবে, এই ব্যাপারে যাদের পরিকল্পনা নাই, এই ব্যাপারে যারা একে অপরকে নিয়ে পরামর্শ করে না, একে অপরকে উৎসাহিত করে না, ইনস্টিগেট করে না, আল্লাহ তাদেরকে এই ধরনের কথা বলেছেন যে তারা আমার দিনকে অস্বীকার করে। কাজে এই ভয়ঙ্কর বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব না, আমরা এই খুঁটিনাটি বিষয় নিয়ে, ক্ষমার যোগ্য বিষয়গুলি নিয়ে আমরা সময় নষ্ট করব? বলেন এটার কি কোনো যুক্তি আছে? কাজে এটা আপনারা ভেবেচিন্তে দেখেন। তো এই বিষয়টা সম্পর্কে আরও অনেক আলোচনা থাকবে, আছে, এটা আপনারা বুঝে নেন। জাকাত হলো মানে 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1, এটা হলো পশু জাকাত। তো পশু জাকাত আমাদের দেশে হবে না, যেহেতু আমাদের ছোট দেশ, তো আর দেশে ফ্রি প্যাচুরেজ নাই। আমাদের আছে একটা সুন্দরবন জঙ্গল, ওখানে তো বাঘ ভাল্লুক হরিণ থাকে, ওখানে আর আমরা নিজেদের পশু ওখানে আমরা পালন করতে পারবো না। তো এই জন্য পশু জাকাতটা আমাদের উপরে আসবে না। তো এইভাবে আল্লাহ তাআলা এই একটা আয়াতের মধ্যে সম্পূর্ণ জাকাতের বিষয়টা উল্লেখ করে দিয়েছেন যে সোনা রূপা তোমাদের উপার্জন, ব্যবসা, তারপর জমির থেকে উৎপাদন, এর মধ্যে ওই খনিজ সম্পদ, ফসল, সব কিছু এর মধ্যে বলে দেওয়া হয়েছে, সব কিছু জাকাত দিতে হবে। নিচে আছে আল্লাহ তাআলা বলেন আর শায়তান ইয়াদুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দরিদ্র হয়ে যাওয়ার ভয় দেখায়, যে তোমরা এই এতগুলো সম্পদ দিলে গরিব হয়ে যাওয়া। ওই কারুনের মতো, কারণ চিন্তা করে দেখছে যে অনেক সম্পদ তার দিতে হবে, কেমন করে দেওয়া যায়। এই জন্য মুসা আসের বিরুদ্ধে সে আন্দোলন করছিল এবং ধ্বংস হয়েছে, ইতিহাস তো কোরআনে আছে। তো আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে ভয় দেখায় যে তোমরা ফকির হয়ে যাবে, এবং শয়তান তোমাদেরকে আদেশ করে অশ্লীল কাজে, খারাপ কাজ, শরীয়ত বিরোধী কার্যকলাপে শয়তান তোমাদেরকে আদেশ করে। মদ খাও, তারপরে অন্যায় করো, মানে 3W, ওয়েলথ, ওয়াইন এবং ওমেন, এই 3Wর দিকে শয়তানই মানুষকে মানে আহ্বান করে। কথা বুঝতে পারছেন? তো ইয়ামুরুকুম বিল ফাহশায় আল্লাহু ইয়াদুকুম মাগফিরাতাম মিনহু ফাদলা, আল্লাহ তোমাদেরকে ওয়াদা করছেন ক্ষমার এবং তার অনুগ্রহ দানের। আল্লাহ বলছেন এই দানের উসিলায় তোমাদের ছোট গুনাহগুলি ক্ষমাও করা হবে এবং আল্লাহ তার নিজের পক্ষ থেকে অনুগ্রহ দান করবেন। আল্লাহ তাআলা প্রশস্ত জ্ঞানের, ব্যাপক জ্ঞানের অধিকারী। আল্লাহ সব কিছু জানেন, শোনেন এবং আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহ বলছেন আমাদের কল্যাণের জন্য। তো এই বিষয়গুলি আমরা লক্ষ্য রাখব।